সিয়াই পিঠা আর হাঁসের মাংস না খেলে শীতকালকে শীতকাল মনেই হয় না। আজকে বানালাম বাগেরহাটের ঐতিহ্যবাহী সিয়াই পিঠা আর সাথে আম্মুর হাতের হাঁসের মাংস। ছোট একটা ব্লগ শেয়ার করছি আর এখানে সিয়াই পিঠা বানানোর A to Z এবং আমরা কি কি করলাম সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে গেছিলাম সুপারি কুড়াতে, বাগানে অনেক সুপারি পড়ে থাকে, তো সেগুলো আব্বু আর কুড়ায় না, আমি আর বৃষ্টি ভাবলাম যে কুড়িয়ে নিয়ে আসি। তো বাগানের সীমানা নির্ধারণ করা আছে, আমার কাকুর সাইড আমাদের সাইড, আমি এত ভালো জানি না, আন্দাজ মতো বৃষ্টিকে নিয়ে কুড়াচ্ছিলাম। ছোটবেলা স্মৃতি রোমন্থন করার মজাই আলাদা। জুরাইজের কোনো খোঁজ নেই, ও নানা বাড়িতে আসলে ওর ইচ্ছা মতো ঘুরে বেড়ায়। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েই পাঁপড় খাওয়া শুরু করে দিছে। ওই যে ওইটা ওর খালাতো ভাই, ওর সঙ্গেই ঘুরে বেড়ায়। আব্বু অন্য কাজে ব্যস্ত আছে, তাই ভাবলাম যে আব্বুর কাজগুলো আমি করে দিই কিছু কিছু। আব্বু কিছু গাছ লাগিয়েছে, বেগুন গাছ, তারপর বিভিন্ন ফল গাছ, শাক লাগিয়েছে, তো আমি এগুলোতে পানি দিচ্ছিলাম। এদিকে আম্মু হাঁসের মাংসটা রান্না করছে। আম্মু সিয়াই পিঠার জন্য আটাটা সিদ্ধ করে দিয়েছে আর তারপর নিজে হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছে। আম্মু শুধু সিয়াই পিঠার আটা সিদ্ধ করে দেয় আর তারপর লাস্টে পিঠাটাকে ভাপে দিয়ে দেয়। মাঝখানে যে কাজগুলো থাকে এইগুলোর প্রধান ভূমিকা পালন করে হচ্ছে আমার আব্বু, আর আমরা আব্বুর কাজে হাত বাটাই তার সাহায্যকারী হিসেবে। তো আটাটা চেপে চেপে এরকম গোলা পাকিয়ে নিচ্ছিলাম আমরা সবাই মিলে। আব্বুও ছিল, আব্বু বড় বড় গোলা করে দিচ্ছিল আর আমরা সেগুলো গল্পের সাথে সাথে আর কি ছোট ছোট গোলা পাকিয়ে দিচ্ছিলাম। আর তারপর পালা ভাগ করে করে পিঠার কল ঘুরানোর পালা। আব্বু গোলাগুলোকে ভেতরে দিয়ে দিবে মেশিনের ভেতর, আর আমরা হচ্ছে এক একজন টাইম নিয়ে নিয়ে কলটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পিঠাটা তৈরি করব। প্রথমে দায়িত্ব নিয়েছিল আমার ছোট বোন, ও অর্ধেকের বেশিই করে দিয়েছে, আর তারপর নিয়েছিলাম আমি লাস্ট পর্যায়ে এসেছি। আর লাস্টে এভাবে কলার পাতা দিয়ে দিতে হয়, তাহলে ভেতরে যে পিঠাটা থাকে ওইটা বের হয়ে চলে আসে। আমাকে লাস্ট পর্যায়ে দিয়ে বাকিরা খেলতে চলে গেছে। তো বাড়ি এবার এসে ভীষণ খেলাধুলা হয়েছে, বলার মতো না। আমি এদিকে দেখছিলাম যে আম্মুর রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে, তো আম্মুকে একটু গুছিয়ে দিয়ে আমি চলে গেলাম হচ্ছে ওদের কাছে। এর মধ্যে আবার আমাদের জন্য সিঙ্গাড়াও চলে এসেছে। পিচ্চি বাচ্চাকে সিঙ্গাড়া খেতে দিলাম, আর তারপর যে দেখলাম যে ওরা খেলছে কি, খেলার চাইতে নিয়েই ঠেলছে বেশি। নিয়েই ঠেলা যদি আপনারা না বোঝেন তাহলে আমার কিছু করার নেই। খেলার প্রধান আকর্ষণই হচ্ছে নিয়েই ঠেলা, এই জন্যই আমরা খেলতে যাই। বিশ্বাস করেন, ভাই বোন বেশি হলেই আনন্দ। আর আমার চাচাতো বোন আছে, চাচাতো বোনের মেয়ে আছে, আশেপাশে একটা বড় বন্ডিং আছে, তো বাড়িতে ভীষণ মজা হয়েছে। আর জুরাইস তো বালিতে ইচ্ছা মতো চটকাচটকি করেছে, ইচ্ছা মতো মানে পায়ে মেহেদি লাগিয়েছে সে কাদা দিয়ে। কেউ তো তাকে কিছু বলবে না, এখানে সে নানা বাড়ি এসেছে। ছোটবেলার মতো হাত ভাঙিয়ে খেলছিলাম যে কে চোর হবে। আমরা বউ কিতকিত খেলেছি, তারপর এলএনডি লন্ডন খেলেছি, তারপর আরো কি কি যেন কপাল টোকাটুকি খেলেছি, অনেক মজা হয়েছে। তো ফাইনালি আমরা খেতে চলে গেলাম, ক্ষুধাও লেগে গেছে, অনেক বেজে গেছে। সিয়াই পিঠা দিয়ে আমরা ইলিশ মাছ আর বেগুনের তরকারি দিয়ে খাই, এটা হেব্বি মজা। সিয়াই পিঠা দিয়ে কিন্তু বড় ভেটকি মাছ দিয়েও খাওয়া যায়। অনেকে আবার এটাকে সেমাই পিঠা বলেন, কিন্তু আমরা বাগেরহাটের মানুষ এটাকে সিয়াই পিঠাই বলি। ও আমরা এবার মানুষ বেশি বলে আম্মু হচ্ছে সবাইকে আলাদা আলাদা বাটিতে করে বেড়ে বেড়ে দিয়েছে, যার জন্য সবাই খুব মজা নিয়ে খেতে পারি। এক একজন যেহেতু এক এক টাইমে খাই, তো কারো ভাগে যাতে কম না পড়ে যায়। আর আমি তো খেতে বসে গেছি, আমার খুবই ফেভারিট সেমাই পিঠা। ফার্স্টে ইলিশ মাছ দিয়ে খাচ্ছিলাম, ইলিশ মাছের তরকারিটা এত মজা হয়েছে রান্না। বৃষ্টির আর আমার আব্বুর এতটা পছন্দ না, তারপরও তারা খায়, একবেলা খায় আর কি, আর আমি 3-4 বেলা একটানা খেতে পারি। হাঁসের মাংসের মধ্যে আম্মু আস্তে আস্তে ডিম দিয়ে দেয়, তো এটাও অনেক মজা লাগে। আপনারা কি হাঁসের মাংস, পাখির মাংস রান্নার মধ্যে আস্তে আস্তে ডিম দেন? না দিলে দিয়ে দেখবেন, আসলেই অনেক মজা লাগে। তো আজকে এই তো শেষ।